মারে পুতারা দে মারলো গো, কেউ তো না দেখলো না গো। মায়ের চোখের চিকিৎসা করাতে শুক্রবার গ্রামের বাড়িতে আসার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। এসেছেনও তিনি, তবে জীবিত নয়, মৃত। জীবনের পরন্ত বেলায় ছেলের এমন পরিণতি হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি তুহিনের মা বাবা। পুত্র শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তারা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সাংবাদিকরা যে কতদিন ধরে করে এটা আমি কইতাম না, ভাই চাইলে ওর মায় কইছে এটা করো না, এটা ভালো কাম নেই। আমার তুই যে কেড়াই নিল গো। দেশবাসী গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না। তারপর আমার ভাই কেন নির্মমভাবে হত্যা হলো? বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। এই ঘটনায় বাকরুদ্ধ ময়মনসিংহের ফুলবাড়িয়া পূর্ব ভাটিপাড়া গ্রামের বাসিন্দারা। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 27-60 গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান্ড বাড়ি করছে, ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাড়ি করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাড়ি করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়া মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গাড় পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। গাজীপুরে প্রথম জানাজা শেষে সন্ধ্যা 6:15টার দিকে গ্রামে এসে পৌঁছায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ। বাদ মাগরিব ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তুহিনকে। 2 বোন ও 5 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল তুহিন। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে পেশাগত কারণে গাজীপুরে বসবাস করতেন তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।